নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো রাশিফল, নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাসটা এতটা ভাইটাল। নভেম্বর মাসে অনেকগুলো গ্রহের ট্রানজিট বলতে কোনোটা বকরি, মার্গী সমস্ত হবে। 11ই নভেম্বর বৃহস্পতি বকরি হবেন। বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকেছে 18 অক্টোবর এবং 11ই নভেম্বর গিয়ে বকরি হবেন। 18 নভেম্বর বুধ বকরি হবে। বুধ সারা বছরে 3বার থেকে 4বার বকরি হয়, তার মধ্যে এই মাসে বুধ বকরি হয়ে যাবে 18ই নভেম্বর। 28শে নভেম্বর মাসের ঠিক 28 তারিখ শনি বকরি ছিলেন, মার্গী হবেন। এই তিনটে ভীষণভাবে ভাইটাল এই নভেম্বর মাস। তাছাড়া রবির ট্রানজিট হয়ে যাবে, রবি বৃশ্চিক রাশিতে ঢুকবে 16 তারিখ, নভেম্বর মাসের 16 তারিখ। তার আগে থাকবে তুলা রাশিতে। বুধ বকরি হবে, বৃশ্চিক রাশিতেই বকরি হবে। এছাড়া আমরা জানি শনি বসে আছে মীন রাশিতে, মার্গী হবেন, বকরি হয়ে বসে আছে, মার্গী হবে। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, কেতু বসে আছে সিংহ রাশিতে, আর শুক্র বসে থাকবে তুলা রাশিতে। তুলা এবং বৃশ্চিক এই দুটো মিলেমিশে আসবে। এছাড়া আমরা তো রবির ট্রানজিট তো বলেইছি, এছাড়া তো চন্দ্র 2.5 দিন পর পর হয়। তো মোটামুটি আমরা নভেম্বর মাসের রাশিফল বলার আগে প্রত্যেকটা ট্রানজিট জেনে গেছি। ট্রানজিটটা জেনে গেলেই আমাদের রাশিফলটা বলতে সুবিধা হয়। আমরা প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশির রাশিফল বলার আগে বলে নেব, মেষ রাশির চলছে 7.5তে প্রবলেমে অনেকেই পড়েছেন, ফেস করছেন। তার সত্ত্বেও বলবো মেষ রাশির জাতক জাতিকাদের এখন নতুন কাজ করার সুযোগ আসবে, নতুন জায়গায় জবের সুযোগ আসবে, নতুন ব্যবসা করার সুযোগ আসবে, গৃহ বা বাড়ি বা জমি কেনার জন্য বা প্রপার্টি কেনার জন্য সুযোগ আসতে পারে। অথবা যদি প্রপার্টি সেল করতে চাইছো, হচ্ছিল না, সেটাও কিন্তু এখন সেল করতে পারবে। মানে মোটামুটিভাবে 4th হাউসে বৃহস্পতি বসে আছে মানেই কিন্তু শুভযোগ, শুভ বাস্তুতে, মানে 4th হাউস হচ্ছে বাস্তু, মানে সুখ শান্তি। 4th হাউসে যখন আসে বৃহস্পতি, বাস্তুতে সুখ শান্তি, সুখের জায়গা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, খরচা কিন্তু প্রচুর হবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে হবে। শনি রয়েছে 12th হাউসে, সেই জন্য শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আরেকটা যেটা হবে সেটা হচ্ছে 2nd হাউসে বৃহস্পতি 3rd হাউসে যাবে। কর্মের জগতে প্রচুর কানেক্টিভিটি বাড়বে, যোগাযোগ বাড়বে, সমস্ত কিছু হবে, কিন্তু সেইটাকে সাকসেস হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আরেকটা প্রবলেম যেটা হচ্ছে আর্থিক দিকে প্রবলেম থাকলেও ইনকামের সোর্স থাকবে, খরচা হয়ে যাবে, এটাই ঠিক, একটু খরচাটাকে সামাল দিতে হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। এরপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির ভালো সময় চলছে। মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন কর্ম প্রাপ্তি, কর্মে ইনক্রিমেন্ট, কর্মের স্যাটিসফ্যাকশন, ব্যবসা যারা করছো নতুন যোগাযোগ, নতুন মানে ভালো জায়গায় ইনভেস্ট, যেটা টাকা পয়সা এখন ইনভেস্ট হবে ভালো জায়গায় ইনভেস্ট। যদি তোমরা এখন এই সময়টা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো বা সোনাতে ইনভেস্ট করো, তাহলে কিন্তু খুব ভালো রিটার্ন তোমরা পাবে। শরীর স্বাস্থ্য ভালো, ম্যারিড লাইফ ভালো, মোটামুটি সবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এখন ভালোই চলছে। তারপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশিতেই এখন বৃহস্পতি বসে আছে এই 5 ডিসেম্বর অবধি, অর্থাৎ পুরো নভেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো চলছে। কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময় প্রচুর ইমপ্রুভমেন্ট পাবেন, আপনারা প্রচুর কর্মযোগ পাবেন, বিয়ের যোগাযোগ আসবে এবং যার সাথেই যেখানেই যা করুন না কেন আপনার বাণীর উপর সংযম রাখবেন। আপনি কোনো কিছু করছেন, ভালো করছেন, সেটা লোককে না বলাই ভালো। আপনি কথা কম বলবেন, কাজ বেশি করবেন, তার কিন্তু রেজাল্ট আপনি পরবর্তীকালে পাবেনই। বেশি কথা না বলে কাজটা বেশি করার চেষ্টা করুন। তারপরে আসবে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ভীষণ ভালো সময় চলছে। অর্থনৈতিক দিক, ব্যবসার দিকে খুব প্রোগ্রেস আছে, প্রচণ্ড প্রোগ্রেস আছে, নতুন কর্মোদ্যোগ, নতুন কাজ। কিন্তু কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা লোকের দ্বারা বা কোনো একটা কোম্পানি দ্বারা বা কোনো একটা মানুষ আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করবে, সেটাকে একটু
কন্ট্রোল করার চেষ্টা করুন, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করুন আগে, নাহলে কিন্তু পরবর্তীকালে এটা নিয়ে ভুগতে হবে। শরীরের দিকে দৃষ্টি দিন, শরীর স্বাস্থ্যের দিকে দৃষ্টি দিন এবং দাম্পত্য জীবনে প্রবলেম আসবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মোটামুটি এখন ভালোই চলছে। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রচুর শত্রু থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তমে শনি, এখন কিন্তু ভাবার সময়, সিরিয়াস হওয়ার সময়। যদি কর্মই না করেন তাহলে আপনার জীবনে অগ্রগতিটা আসবে কোথার থেকে? সিরিয়াস হতে হবে এখন কর্মে। কর্মজগৎকে কর্মে লেট হলে, কর্মের জায়গাতে ভীষণ অলসতা দেখালে, পরে করছি, করব, পরে হচ্ছে, হবে, এই সমস্ত দেখালে কিন্তু সাকসেস লাইফে প্রচুর লেটে আসবে। মোটামুটিভাবে প্রত্যেকটা রাশির ফল আমি বলার চেষ্টা করলাম। আমি যা বললাম সেটা ট্রানজিট মেনে। এবার আপনার দশা অন্তর্দশা আছে, ডেট অফ বার্থ দিয়ে একটা রাশি বেরোয়, লগ্ন বেরোয়, দশা বেরোয়, অন্তর্দশা বেরোয়। সেই দশা যদি খারাপ চলে তাহলে আমি ভালো বললেও খারাপ চলবে, এটা কিন্তু বুঝতে হবে। সেই জন্য অবশ্যই আপনার মনে হলে একবার কনসালটেশন করে নিতে পারেন। নিচের স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সে নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।